হয়েছে বন্ধুরা, আর ঘরে বসে বসে ভাল লাগে না। সারাদিন সেই রোজের কাজ, ঘর মুছা, কাপড় ধোয়া, স্নান করা, বাড়ি রান্না করা, ঘরের পূজা দেওয়া, তারপর তোমার দাদা ভাইয়ের সকালে উঠে রান্না করে খাওয়াই দেওয়া, তারপর আমার ছেলেকে টিফিন বানিয়ে দেওয়া, সব করা। তার জন্য ভাবছি এখন আমি সত্যি ফাইনালি ঘুরতে চলেই যাব। কোথায় চলে যাব দেখো, সব বের করে নিলাম। এদিকে কানের ঝুমকা বের করে নিয়েছি, চুড়ি, আমার শাড়ি বের করে নিয়েছি। চলো ঘুরতে যাই। কোথায় যাব চলো, তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো। আজকে আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করে নেব। তো সঙ্গে থাকো। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়েই যাব। খুব ভালো জায়গা একটা যাচ্ছি, যেখানে গেলে মন প্রাণের মানে একদম সান্ত্বনা, একটা শান্তি ভাব হয়। তার জন্য ওইখানে যাব। তো সঙ্গে থাকো। চলো কি রান্না করেছি দেখিয়ে নিই। আর এদিকে দেখো, আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো করেছে। এখন পর্যন্ত রৌদ্রু নেই, হালকা হালকা রৌদ্রু। কাপড় ধুয়ে দিয়েছি, ওই পিছনের দড়িতেও আছে, এখানেও আছে। কাপড় ধুয়ে দিয়েছি। ছেলে আসলে ছেলেকে বলছি তুই কাপড়গুলো ঢুকিয়ে নিস। আর ওই যে ঘর টর মুছা কমপ্লিট, এই রুমও করা সব কমপ্লিট। চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। ছোট্ট প্রেশার কুকারটা আমাদের ছেলের জন্য ভাত, আর এটা আমাদের কালকের ভাত আছে। ছেলেকে বললাম তুই খেলে খাইস, নাহলে রেখে দিস, রাত্রে আমি নষ্ট না হলে খেয়ে নেব। আর এই যে পাতলা ডাল, আর ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি। আর এটাতে কি আছে, ও লেবু কেটে রেখেছি। তো আজকাল দুপুরে রান্না এইটাই, একবারে করে দিয়েছি। রাত্রে আর রাত্রে করতে হবে না। আর এদিকে দেখো সব পরিষ্কার করে দিয়েছি। আমার রান্না বাড়া কমপ্লিট। আর হ্যাঁ, নেল পলিশটা নিয়ে নিই, নেল পলিশটা লাগিয়ে নেব। তো চলো, আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গিয়েছি। ঠাকুর ঘর সব মালগুলা দাদাভাই গুছিয়ে নিয়েছে। আসন এখান থেকে সরিয়ে দিয়েছি, কোথায় সরিয়ে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে আর সেগুলো দেখাবো না। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর তোমার দাদা ভাই যে দেখো, আমাদের বাড়ির পিছন দিকে লতি বলেছিলাম না, গাছের লতি উঠিয়েছিল, রেখে দিয়েছি। আজকে আর বানানোর সময় হয়নি, তো রেখে দিয়েছি। তো চলো নেল পলিশটা লাগিয়ে নিই, তারপরে রেডি হয়ে নেব। তো আমার চ্যানেলটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ফাইনালি রেডি হয়ে গিয়েছি আমি বন্ধুরা। এই যে দেখো, এই হলুদ শাড়িটা পরলাম। পুরো আমি লুকটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার এরকম বললামই তোমাদের স্ট্যান্ড নাই। তো তার জন্য আমি দেখো এই শাড়িটা পরে নিয়েছি। আর এই যে দেখো সুন্দর করে চুল বেঁধে নিয়েছি। আমার এই চুলটা বেঁধে দিয়েছে আমাদের পাশের বাড়ির টুম্পা। টুম্পাকে ডাকলাম যে আস একটু চুলটা সুন্দর করে বেঁধে দে, আজকে একটু সাজতে ইচ্ছা করছে আমার। তো তার জন্য চুলটা সুন্দর করে বেঁধে নিয়েছি। আর শাড়িটা ও পরিয়ে দিয়েছে আমাকে সুন্দর করে। তো সঙ্গে থাকো। চলো যাই, মন্দিরে যাচ্ছি আমি। আমাদের এখানে ভারত সেবা আশ্রমের মানে এখানে মন্দিরে ভারত সেবা আশ্রমের মানে যজ্ঞ হচ্ছে আর কি। তো যজ্ঞর জন্য মানে সবাইকে নিমন্ত্রণ দিল এসে যে সবাই যেতে। তো তাই মন্দিরে যাচ্ছি, ভারত সেবা আশ্রমের মন্দিরে। তো কে যাবে আমার সাথে? আমার সাথে যাবে ফুলদি। আমাদের ফুলদি কি বলবো, তোমরা তো সবাই চিনো, আমার ব্লকে ফুলদিকে চিনো। তো ফুলদিকে নিয়ে যাচ্ছি। ফুলদি যাবে বলেছে, আমাকে বলছে যাবে নাকি, মানে চলো যাই। তাই পটাপট রান্নাবাড়া করে নিলাম করে এই যে আমি রেডি হয়ে গিয়েছি। তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আজকে আমি অনেক দিন পর, অনেক বছর পর দেখো চুল বেঁধেছি। আমার চুল তো অনেকই পাতলা, চুল বাঁধলে ভালোও লাগে না, তাও বেঁধে নিয়েছি চুলটা। তো সঙ্গে থাকো, অনেক কথা বলা হয়ে গিয়েছি। চলো, অনেক কথা বলে নিয়েছি। তো সঙ্গে থাকো। চলো, ফুলদি এখন ফোন করলে বেরিয়ে যাব। তো ফাইনালি চলো, এই যে ফুলদি চলে আসছে। ফুলদি হাই দিয়ে কেমন কাজ আছে। তো টমটম নিয়ে নিলাম, অনেক রোদ্রু, আর রোদ্রু যাওয়া যাচ্ছে না, তার জন্য বেশি কিবা নকৰিব হা, মই কমৰৰ বিষ আছে বোলে। এই খিৰিকীটা অলপ লাহেকৈ কৰিবা।
এইবোৰ লাহেকৈ দবাব। কোৱা হৈ গৈছে তুমি আমাৰ লগত যাইবা সব কোৱা হৈ গৈছে। এইফালে লেফ্ট চাইড বন্ধুরা, এই যে আমাদের এটা সিভিলের ব্যাক সাইড আমাদেরকে দেখালাম একটু যে সিভিলের ব্যাক সাইড। এটা ছোট্ট মোটো বাজার বসে। যে আমাদের গোলাঘাট স্টেশন, এখানে টিকিট দেয়। আমাদের গোলাঘাট স্টেশন কিন্তু অনেকই ছোট। টিকিটের কাউন্টার তোমার দেখাই দিলাম, চলো লাইনটা দেখাই। চলো ফুলদি। ইস্কিরা কাদা না, সব রাস্তাতে কাদা গো। কি বড় বড় গাছ, কি মজা লাগতেছে হাওয়াটা, মজার। ও যজ্ঞ এখন হইব না, পরের থেকে যজ্ঞ হইব তবে একটু দেখা যাবো। হ্যাঁ, কোন দিকে যাবা? পার হয়ে যাবা? পার হয়ে যাবা না এদিকে যাবা? সবসময় তো এদিকে যেতাম। এই যে রেল লাইনটা পার হয়ে চলে আসলাম, আমাদের শর্টকাট এদিকে রাস্তাটা। রেল লাইন পার হয়ে আসছি। এটা তো একটা মন্দির না? চলো একদম শর্টকাট রাস্তা এটা। যদি ওদিকে ঘুরে আসতাম তাহলে অনেক দেরি লাগতো। তো স্টেশনটা পার হয়ে রেল লাইনটা পার হয়ে চলে আসলাম। মানুষ তো বেশি নাই গো দিদি, মানুষ তো বেশি নাই মনে হচ্ছে। ওখানে খালি বলে যারা যারা ইয়ে তা করে যদি খাওয়াইতেছে না। হ্যাঁ, বন্ধুরা খেতে বসে পড়লাম। এই সাইডে বসছে ফুলদি, খাইতে বসে কয়ে দাও। তো বন্ধুরা এদিকে চলে আসলাম অন্নভোগ নেওয়ার জন্য। দিয়ে দিল পাঁপড় আর উস্তে ভাজা, তারপর দিয়ে দিল সোয়াবিনের তরকারি, তারপর দিল মটর আর পটল দিয়ে। তো বন্ধুরা ভোগের প্রসাদ টসাদ দিয়ে তারপর একটু বসলাম, সবার সাথে গল্প টল্প করলাম, যারা চেনা জানা সবার সাথে গল্প করলাম।
তারপরে এখন এই যে ফুলদি মানে চিনা এক বাড়ি আছে, ওদের বাড়িতে যাই, একটু রেস্ট করি, রেস্ট করে তারপরে আবার যজ্ঞ দেখতে চলে আসবো। তো বন্ধুরা, এই যে ফুলদির মানে পাশের বাড়ি মেয়ে এখানে বিয়া হয়েছে, তো আসলাম এখানে ফুলদি আর আমি এখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, জল টল খেয়েছি, খেয়ে যে ফুলদি কি নিছো, ফুলদি হ্যাঁ কি নিছো, চা কি? এই চা মিষ্টি নিয়েছি, চা দিয়েছে, চা মিষ্টি নিয়েছে ফুলদি, আমাকেও দিয়েছে। চলো এই যে ফুলদি আমি খাচ্ছি চা মিষ্টি। তো চলো খেয়ে নিই। রুমটা খুব সুন্দর সাজাইছে। ছোট্ট মোটো রুমটা খুব সুন্দর সাজাইছে গো। এটা তো মেশিন না? ঝাড়টা ভালো লাগতেছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে তারপরে যজ্ঞ দেখতে যাবো। তো বন্ধুরা চাটা খেয়ে চলে গেলাম মন্দিরে। তো গিয়ে দেখি যজ্ঞ রেডি করতেছে মাত্র, অনেক দেরি হবে, তাই ভাবলাম চলে যাই বাড়িতে। ফুলদিও বললো চলো বৃষ্টি আসতেছে, তো সেই আমরা চলে যাওয়ার লিগে রেডি হয়ে গেলাম। তো ঘরে চলে যাচ্ছি এখন। যজ্ঞটা দেখলাম না, যজ্ঞ হতে হতে অনেক দেরি হয়ে যাবে, আর এদিকে ফুলদিরও দেরি হয়ে যাচ্ছে, এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য আর দেখলাম না যজ্ঞটা। চলে আসলাম এদিকে, পুরো ওয়েদার পুরো খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে, যদি বৃষ্টি এসে পড়ে, তার জন্য ঘরে চলে যাচ্ছি। চলো ঘরে যাই। তো বন্ধুরা, যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে আর ব্লগটা আমি এখানে শেষ করবো ভাবতেছি, তার জন্য কাপড়টাও চেঞ্জ করিয়ে নিই। আর তোমাদেরকে যে বললামই আমি, যে আমি ভাবছিলাম যে ওখানে আমি একবারে যজ্ঞটা দেখে আসব, কিন্তু মানে জিজ্ঞাসা করলাম যে যজ্ঞটা হতে হতে অনেক দেরি হবে, প্রায় 7টা বেজে যাবে, এখন বাজে মাত্র 6টা। তো তার জন্য ভাবলাম আরও বসতে হবে, এদিকে ওয়েদারও এত খারাপ, মানে বৃষ্টি চলে আসবে এরকম মানে মনে হচ্ছে। তার মধ্যে আবার ফুলদিও বলছে দেরি হয়ে যাচ্ছে, ওদের ঘরে তালা মেরে এসেছে, চাবি নিয়ে আসলো, ওদের ছেলে ঘরে চলে আসবো, তালা মারা পাবে তার জন্য। তো সেই জন্য ফুলদিও বললো চলো চলে যাই বাড়িতে, দেখা ভাগ্য নেই আজকে। প্রথম বলছে যে 5টার মধ্যে মানে স্টার্ট হয়ে যাবে যজ্ঞটা, আরম্ভ করবে 5টার মধ্যে, তার জন্য আমরা এতক্ষণ বসেছিলাম। তো এখন দেখলাম যে 7টা বেজে যাবে, দেরি হয়ে যাবে, তার জন্য চলে আসলাম বাড়িতে। তো এখন আমি এই কাপড় টাপড় সব চেঞ্জ করে নেব, চেঞ্জ করে একটু গায়ে জল ঢালবো। বাবা যা গরম, আর থাকতে পারতেছি না গরমে, পুরো ঘেমে টেমে একাকার, এত গরম। ওয়েদারটা যদিও মানে খুব সুন্দর, হাওয়া হাওয়া দিচ্ছে, তাও মানে গরম তেমন আছেই। তো আর বেশি ব্লগটা বেশি বড় করব না, তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসবো। মিঠু ডেলি লাইফস্টাইলের আর ব্লগটাকে তোমরা দেখো, আর যত পারো শেয়ার করো। তো আজকের জন্য এখানেই, বাই বাই, সবাই সাবধানে থাকো, ভালো থাকো।